হালকা। আচ্ছা, তাই আমরা বলছি যদি কারোর নাম আরো পড়ে সে অপেক্ষায় আমরা আশ্বিনের 19 দিন তক থাকবো। যদি কোনো দিকের থেকে নাম না পড়ে মেলা বাঁচার জন্য আমরা কোনো সিদ্ধান্ত নিব। 51 জোর বটে। তারা আস্তে আস্তে তার জন্য কনফার্ম করে দিয়েছে। তো বলতে না হবে তারা যে ফারাকলে যদি বেশি দেখা পায় তো পাবে যে নেই, যে কখন যে বজর হইলো ওরাও দেখতে পাবে না। ভালো থাকতে হবে আধ ঘন্টা আগে আর রোজই লাগে। সেই হিসাবে দাদারা জোর নিয়েছে, অবশ্য ওকে আস্তে আস্তে কনফার্ম করেছে, মানে জানে অবশ্য নিশ্চয়ই যে কারা খেল দেখাবে, সেই হিসাবে নিয়ে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন কমিটির সাক্ষাতে আছে আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে এনাদের কমিটি আবার পুনরায় গঠন হয়ে একসাথে বসেছে। এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম ভট্টাচার্য বরাত, গ্রাম সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আপনাদের আবার পুনরায় কমিটি একসাথে দেখা যাবে। তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকের আপডেট সমস্ত কাজ জোড়া দিয়ে দিব, কনফার্ম করে দিব। সমস্ত কার্ডের জন্য কনফার্ম হবে। তো আপনাদের আসরে মোট কোটি কার্ডের খেলা? 7টি। দিনটা কত দিনে ওঠে? আশ্বিনের 21 দিনে। সবগুলাই নাম পড়ে গেছে? হ্যাঁ, সবগুলাই পড়ে গেছে। যাই হোক, কতদিন তক মানে আপনাদের বলা ছিল যে লিব এতদিন পর্যন্ত আর জোড়া কনফার্ম দিব? এতদিন আশ্বিনের 15 বলেছিলি দিব বলেছি, সবাই বলছিল যে এত জলদি 5 দিনের মধ্যে আমরা কি করবো, তাহলে আগেই মানে আমরা কনফার্মটা করে দিচ্ছি। তাহলে যে সমস্ত গুলাই কি আপনাদের আধার কার্ড মানে পড়ে যাচ্ছে? হ্যাঁ, সমস্ত গুলাই পড়েছে। তো তোমার ধরো একটা বাতিল রইবে, 5 নম্বরটা, মানে ওটা তোমার হয়েছে আধার কার্ড দুটা, তো দুটার মধ্যে ওটা আমাদেরটা দেখছি, আমাদেরটা থেকে গেলেও মানে বেশি আছে। আর তাহলে কি এবার 16-20 হয়ে গেছে যেগুলো পড়েছে? না, বেশি সবটাই হয়ে যাচ্ছে, মানে ওই জায়গায় মানে ওটা নতুন করা, ওটা বলেছি লেভেল দেখে জোরে নিব। আশ্বিনের 21 দিনে 19 দিন তো কেউ আগে নিব যদি মানে পড়ে। তো তাহলে কি এইগুলাকে দিবেন না যেগুলো নাম পড়েছে সেগুলো? না, এইগুলা মানে সবটাই বেশি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে ওই জায়গায়। মানে যদি কেউ না আসে তাহলে মেলা বাজে, তখন ওইগুলো কি একটা? হ্যাঁ, তখন দেখা যাবে, একটা দেওয়া যাবে। হ্যাঁ, যাক, আপনাদের আসলে নিয়মাবলীগুলো একটু তুলে ধরুন। নিয়মাবলী যা আছে সবাই মেলায় সেটা আমারও হবে। জেলা কমিটি থাকবে, জেলা কমিটিও থাকবে, বাসের বেড়া হবে, বাসের বেড়াও থাকবে। কারার সাথে তোমার ধরো রসিক বাগাল দুটো আর রসিক থাকবে। পরবর্তী অনুষ্ঠান কোনো থাকবে না? মুরগুলো আছে, মুরগুলো আছে, মুরগুলো। সন্ধ্যার অনুষ্ঠান নাই? না না না, ওসব নাই। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম অনুপ রাজওয়ার, গ্রাম পোস্ট সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আপনাদের আসলে মোট থাকছে 7টি কাড়া। 7টি কাড়া। তো কোন কোন মালিক নাম দিয়ে গেছে, কোন কাড়ায় কোটি আধার কার্ড পড়ে গেছে, মানে একটু বিস্তারিত ভাবে বলে দেন। আমাদের প্রথম কাড়ায় 1 নম্বর কাড়ায় মনবোধ গোড়াতের 1 নম্বর কাড়ায় নাম পড়েছিল করালি কিঙ্কর মাহাতো, সিজাডি। আর কোনো নাম পড়ে নাই, ওইটা নাম পড়তে পড়তে আমরা কনফার্ম করে দিয়েছি, আগাম হয়ে গেছে। দ্বিতীয় কাড়ায় নাম পড়েছে সুখদেব মাহাতো, রঞ্জিত গোপ, টেলিডি। আর ধনঞ্জয় মাহাতো, হেটকাহান। মানে 3টা নাম পড়েছে? 3টা নাম পড়েছে। আচ্ছা, এরপর 3 নম্বর কাড়ায়? 3 নম্বর কাড়ায় নাম পড়েছে একটাই। আচ্ছা, গোপাল মাহাতো, হরিডি, বাগমুন্ডি থানা। আচ্ছা, এরপর 4 নম্বর কাড়ায়? 4 নম্বর কাড়ায় নাম পড়েছে তরণী মাহাতো, নডিয়া, সুনীল মোদি, কাঞ্চনপুর। আচ্ছা। আর 5 নম্বরে? 5 নম্বর কাড়ায় আমাদের দুটাই নাম পড়েছে, যেটা বলা আছে যে আমরা কাড়াটা একটু লেভেল দেখে লাগাবো, আমাদের নতুন কাড়া। তো যে দুটা নাম পড়েছে দাদার ওদের কাছে অনুরোধ, হ্যাঁ, যে আমাদের কাড়াটা একটু হালকা, হ্যাঁ, আর যে দুটা নাম পড়েছে তাদের থেকে একটু ধীরে হালকা। তাই আমরা বলছি যদি কারোর নাম আরো পড়ে সে অপেক্ষায় আমরা আশ্বিনের 19 দিন তক থাকবো। যদি কোনো দিকের থেকে নাম না পড়ে মেলা বাঁচার জন্য আমরা কোনো সিদ্ধান্ত নিব। তাহলে যাই হোক, নামগুলো একটু তুলে ধরুন, কোন কোন মালিক দিয়েছে? নাম পড়েছে সতীশ মাহাতো, সেনাবনা, আর 2 ভোলানাথ মাহাতো, বিলচারি। প্রাইস এইটা কত আছে? প্রাইস এইটাই 10,000।
10,000 টাকা প্রাইজ আছে। হ্যাঁ 10,000 টাকা প্রাইজ আছে 5 নম্বর কাড়া কি? 5 নম্বর কাড়ায়। এরপর 6 নম্বরে 6 নম্বরে লক্ষ্মীকান্ত মুর্মু 6 দাঁত কাড়া, আচ্ছা নাম একটাই পড়েছে আচ্ছা প্রকাশ কুমার আরসা, একই নাম পড়ি। একইটা নাম পড়েছে। 7 নম্বরে 7 নম্বরে সুখদেব মাহাতো 2 দাঁত কাড়া, হুম নাম পড়েছে কুইলা মাহাতো হুম রঘুনাথপুর, হুম রতন মাহাতো সালোডহর। আচ্ছা এটা দুটো পড়ি। এইটাই দুটো। তাহলে যাই হোক আপনাদের আসরে মোটামুটি সবগুলোই নাম পড়েছে, তবে হ্যাঁ, একটা নাম কোনো পড়েছে। কারণ বশত জোড়া করতে পারবেন না হ্যাঁ। আজকে। আজকে ওইটার আপডেটটা দিতে পারছি না। তাহলে যাই হোক আজকে এরপর প্রথম থেকে মানে জোড়া কনফার্মটা একবারে শুরু থেকে বলে দেন যে কোন কোন মালিক আপনাদের পক্ষে থাকছে, তাতে প্রাইসটা কত আছে, আর কোন মালিককে মানে জোড়াটা দিচ্ছেন। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর প্রথম পুরস্কার, হুম প্রথম প্রাইজের কাড়ার মালিক হচ্ছে আমাদের মনবোধ গড়াই 31,000 টাকা হুম জোড়া। তার সঙ্গে আগের টেম্বেলে আপনারা দেখিয়েছেন করালি কিঙ্কর মাহাতোর সাথে সিজাটি। আচ্ছা দ্বিতীয় কাড়ায় সাহেবরাম সিং সর্দার, তার জোড়টা পাইছে। তার জোড়াটা কনফার্ম হয়েছে ধনঞ্জয় মাহাতো হ্যাট কাহান, আচ্ছা প্রাইসটা কত বলে? প্রাইজ 21,000। ঠিক। এবার 3 নম্বর। তৃতীয় নম্বর কাড়া আমাদের হারাধন মাঝি, হুম ওইটাতে তো একটাই নাম পড়েছিল, হুম হ্যাঁ গোপাল মাহাতো হরিডি, প্রাইসটা ওইটাতে প্রাইজ 10,000। 10,000। এবার 4 নম্বরে 4 নম্বর আমাদের প্রসেনজিৎ সিং সর্দার, হুম হ্যাঁ ওইটাতে আমরা জোড়া কনফার্ম হয়েছে সুনীল মোদি কাঞ্চনপুর, প্রাইসটা প্রাইজ 10,000। 10,000। হ্যাঁ ওটারও আচ্ছা 10,000। তাহলে 5 নম্বরও 10,000 আছে, ওই দুটো নামের মধ্যে জোড়া হচ্ছে না। জোড়া হচ্ছে নাই। আচ্ছা 6 নম্বরে 6 নম্বরে লক্ষ্মীকান্ত মুর্মু, হুম ওইটাতে একটাই নাম পড়েছিল 6 দাঁত কাড়া, হুম ওইটাতে জোড়া কনফার্ম হয়েছে প্রকাশ কুমার আরসা, আচ্ছা প্রাইস মূল্যটা ওটা প্রাইজ ওইটাতে 6,000। আচ্ছা 6,000। হ্যাঁ। এরপর 7 নম্বর 7 নম্বর কাড়া আমাদের সুসেন মাহাতো, ওইটা 2 দাঁত, হুম ওইটাতে আমরা জোড়া কনফার্ম করলি কুইলা মাহাতো রঘুনাথপুর, প্রাইসটা ওটা কত আছে? প্রাইজ ওইটাতে 5,000। যাই হোক আপনাদের আসলে কোনো কারায় কিছু অফার বলতে কিছু আছে না? না অফার তো কিছু নাই। আচ্ছা আর কোনো কারায় ডবল চান্স? ডবল চান্স তো এখনো মালিকের সাথে কোনো আমাদের আলোচনা হয় না কমিটি, মানে এখনো পর্যন্ত ডবল চান্স হয়নি, মানে জোড়া হয়ে গেল আর ডবল চান্স হবে না। এই দাদার কাছ থেকে জানা গেল যে আপনাদের আজকে সমস্ত কাড়ার জোড়া কোন কোন মালিক পাইলো, কে কি পাইলো, সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল। সমস্ত মেলা এবারে কিরকম ভাবে করতে চলেছেন সেই সম্পর্কে দু এক কথা বলুন। মেলা তোমার ধরো যেমন সবার হয় সেরকম ভাবেই করা যাবে। মানে কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারটা কিরকম ভাবে হবে? কাড়া ছাড়া তোমার ধরো 10:30 শুরু হবে, 1 নম্বর কাড়া 10:30 তোমার শুরু হবে। আচ্ছা তার প্রথম দিকে এবং না শেষ দিকে করবেন কিরকম আছে? ওটা তোমার ধরো আগে তোমার ধরো ওই লক্ষ্মীপুরেরটা তো তানাসিরটা তোমার আমরা বলছি একটু আগে খেলবো, বাইরের বুকলা আছে তো যাই হোক ওগুলা মানে শেষ দিকে আগে প্রথম দিকে ছেড়ে দিবে। ওইলাকে প্রথম দিকে আমরা ছেড়েবার চেষ্টা করি। তাহলে একটা থেকে দুটো ছাড়ার পর 1 নম্বর ভাই, হ্যাঁ তাহলে মোটামুটি 9টায় শুরু হবে। হ্যাঁ মানে এগুলা 9টা শুরু করবো, মানে মানে বাইরে কাড়াই লাগে একটা কি দুটা খেলবো, তারপর 10:30 1 নম্বর কাড়া খেলবো। যাই হোক, দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম কুইলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? বর্তমানে এই সিরকাবাদ গ্রামে উপস্থিত আছি। তাহলে কাড়া জোড়া করার জন্য এসেছেন? হ্যাঁ কাড়া জোড়া করার জন্য এসেছি। কাড়া জোড়া হয়ে গেল? হ্যাঁ জোড়া হয়ে গেল অবশ্যই। কোন কাড়াটি যেটি জাইলো আছে সেইটি না অন্য? না এটি যেটি যাইলেও ওটি নয়, ওয়ার জোড়টি বটে। জোড়টি বটে। হ্যাঁ এটি মানে দুধাতেই আছে মনে হয়। হ্যাঁ এটি 2 দাঁত আছে। এটিও তো দেখা গেছিল আপনাকে সেদিনকে এই রাঙামাটি আসার প্রাইজ। হ্যাঁ এটিও বছর রাঙামাটি আসরে খেলেছি, হ্যাঁ এটিও প্রাইজ তুলেছি আমি। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ 5,000 টাকা জয় যাই হয়েছে। হোক, ওখানে তো যতটুকু হোক লড়াই দেখেছে আমাদের দর্শকরা, এই আসরে কিরকম আশা রাখবে? এই আসরেও পুরা হবে। হ্যাঁ। দুর্দাস জোড়া জোর নিয়েছে তো তারা ওই লাগনি কাড়াই নিয়েছে, হ্যাঁ যে থাকি দুর্দাস তো লড়াই হবে। ওটা রাঙামাটি যেমন হয়েছে না সেরকম খেলা তাও পুরা এরকম ভাবে আশা। ওইরকম ভাবে আশা আছে যে খেলা জোড়া কাড়া তাদের শুনলি নাম অবশ্য জোর সব নামি নামিয়ে জোর লিয়ে আছে। 1 নম্বরটা বিশেষ করে যেটা লিয়ে আছে ওটা কিরকম বুঝছে? ওটা তো বলতে না হবে তারা, যে ফারাকলে যদি বেশি দেখা পায় তো পাবে যে নেই, যে কখন যে বজরটা হইলো ওটাও দেখতে পাবে না, ভালো থাকতে হবে 1/2 ঘন্টা আগে।
কাড়াটার লোকে মানে সেই ঠাকুর দাদার আমলের নাম শুনে হ্যাঁ নাম শুনে আসিছে। হ্যাঁ? হ্যাঁ পরালিজিন করে কাড়াটা বহুত দিনের কাড়া আর রোজই লাগে। আর রোজই লাগে। সেই হিসাবে দাদারা জোর নিয়েছে অবশ্য ওকে আস্তে আস্তে কনফার্ম করেছে, মানে জানে অবশ্য নিশ্চয়ই যে কাড়ার খেল দেখাবে, সেই হিসাবে নিয়েছে। যাই হোক প্রাইসটা হতে পারে 31, কিন্তু জোরটা নিয়েছে না 51। 51 জোর বটে। হ্যাঁ হ্যাঁ এই দাদার তো জড়ো হয়েছিল 51। 51 জোড়ও হয়েছিল, কিন্তু যাই হোক ওখানে না খেলো, দুর্ভাগ্য হয়েছে। দাদারা আস্তে আস্তে তার জন্য কনফার্ম করে দিয়েছে। তাহলে যাই হোক মেলা মোটামুটি এখানে বিরাট মানে ভালোভাবে হতে চলেছে। আর মেলা ভালোভাবে হতে চলেছে। দেখো সব নামি নামি আমাকেও জোর দিয়েছে, দুধাত কাড়া হতে পারে একটা, আমাকেও নাম হিসাবে যে কোনো দিনটা হট করে নাম করে নাই, কিন্তু দাদারা আস্তে আস্তে বলে দিল যে হ্যাঁ হয়ে গেছে। যাই হোক, এই কমিটির উদ্দেশ্যে আপনার কিছু শর্ত আছে নাকি, কিছু বলার আছে নাকি? কমিটির কোনো শর্ত নাই, কি শর্ত বলবে? ইয়ার দাদারা যাই হোক মেলা করছে, মানে প্রথম তো করছে না। ইয়াদের পাশে আমি বহুত দিন এসেছি, আমার মজনা বেড়ে তখন মেলা দেখছে না। বাহ দাদা। আমি এই দিন তো এখানে একা দেখছি না, ইয়াদের আগেও আমি মেলা দেখেছি। মেলা দাদার ভালো করে ঝুলসা মেলা করলে যেমন আসবে সেরকম ভাবে করে চলে যাবে। যাই হোক, আপনাদের প্রাইজ আর কাড়াগুলো যেগুলো আছে মাথা জোড়া জুড়ির ব্যাপারে কিরকম কি আছে? মাথা জুড়িলে তোমার ধরো আমাদের তো সব বাইরের কাড়া, তো তোমার ধরো 1 নম্বরটা যেটা আমাদের গ্রামের কাড়া, ওটা বলেছি মাথা না দিলে প্রাইজটা তোমার দিয়ে নেব ফুল। ফুল প্রাইজ। হ্যাঁ আর যেগুলা বাইরের কাড়া গিলা সেইগুলা মাথা না দিলে প্রাইজ দেওয়া যাবে। তুমি তো জেলা কমিটিকেও বলছি তোমার ধরো ভালোভাবে যেমন আমার মেলাটা পরিচালনা করে পরীক্ষা দিয়ে, দর্শকরা বলছি যেমন নিজের মেলা মনে হয় পরীক্ষায় গেলবারে যেমন পরীক্ষা সেভাবে এবারও যেমন পরীক্ষাতে পারে। আর যেমন চাঁড়ে আছে জেলা কমিটি। হ্যাঁ জেলা কমিটি যেমন চালাই আছে, নিমন্ত্রণ করা হচ্ছে বা আরো করা হবে। হ্যাঁ কি তাদের উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন? ওরা যেমন ভালোভাবে কারাকে নিয়ে আসে, যেমন আমাদের কমিটির সঙ্গে দেখা করে যেমন কারা সকালে আমরা যেমন দেখা করতে যাবো, এই জিনিসটাই। আর সবাই যেমন যারা পাইলো তারা সবাই যেমন ইউটিউব করে বলে দিই যে আমরা অমুক জায়গায় চান্স পালি। আর একটু বিশেষ করে লক্ষ্য রাখবে আমাদের মুরগা লড়াইটা ছোটখাটো, ওইটাও গোটা দিনের প্রোগ্রাম। ওইটা কিরকম কি ব্যাপার হবে, মানে মুরগ লড়াইটা প্রাইজের হবে না? মুরগ লড়াইটা প্রাইজের হবে। তাই কিরকম কি থাকবে প্রাইজ গুলা উল্লেখ করে? কমিটির পক্ষে 5টা মুরগে 1000 করে, আচ্ছা, আর 7টা মুরগে 500 করে, আচ্ছা, আর 15টা মুরগে 200 করে। আচ্ছা। এবং আরো প্রাইজ থাকবে? হ্যাঁ আরো 150 থাকবে। মোটামুটি। হ্যাঁ কিন্তু আমাদের যতটা হাতের মুরগা সেগুলাই বললি, আমাদের তো অনেক বড় গ্রাম, মুরগা গাদা থাকবে। তো নমস্কার। যাই হোক আজকে ছিল ইনাদের এইটাই আপডেট। মুরগ লড়াই অবশ্য কিরকম প্রাইজ থাকবে তা উল্লেখ করলো, আর আজকে কোন কোন মালিক জোড়া পাইলো সেটা অবশ্যই বলে দিল, যে কোন কোন মালিক নাম দিয়েছিল আর কত প্রাইজে নাম দিয়েছিল, আর তাতে কোন মালিককে জোড়া দিল। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।